আসসালামু আলাইকুম। 6/12/2006 2025 রোজ শনিবার ভোর 6টা বাজে এই ছেলেটি হারিয়ে যায়। ছেলেটি বাক ক্ষতি করে, ছেলেটি কথা স্পষ্টভাবে বলতে পারে না, ছেলেটির মানসিক একটু সমস্যা। ওরে আমি দৈনিক 700 টাকার ওষুধ খাওয়াইতাম। আমি একজন রিক্সা চালক। ওরে নিরু সাইন্সে হাসপাতালে ট্রিটমেন্ট করার পরে ওই মোটামুটি হাঁটাচলা হয়েছে। হাঁটাচলা হওয়ার পরে অনেকদিন ট্রিটমেন্ট করতেছি। হঠাৎ করে 6/12 রোজ শনিবার 2025 ভোর 6টা বাজে আদাবর বাজার থেকে হারিয়ে যায়। ছেলেটি বাবা কোথায় আছে, কোন জায়গায় আছে জানি না। তবে আপনাদের মাধ্যমে আমার ছেলেটারে যদি একটু খুঁজে দেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবো। আমি একজন রিক্সা চালক, থানায় জিডি করছি। আমার ওরা কোনো রেজাল্ট দিতেছে না, কোনো ফলাফল দিতেছে না। এরা বলতেছে কি আমরা থানা সামলামো না আমরা ছেলেরে বিশ্রামো। তো আমি আইসি বাবা আপনাদের মাধ্যমে আমার এই ছেলেটারে যদি আপনাকে 10-এর মাধ্যমে আমার এই ছেলেটারে খুঁজে পাই বাবা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবো। আমি একজন, ওর মা নাই, আমি নিজে তারে পাইতাম, নিজে সবকিছু করতাম, দেখাশোনা করতাম, রাত্রে রিক্সা চালাইতাম, দিনে হইলে ওরে রাখতাম বাবা। ওই ছেলেটি আজকে 2 মাস 10 দিন হয়ে যায় আমার কাছ থেকে হারিয়ে গেছে। সে কোথায় আছে, কোন জায়গায় আছে বাবা জানি না। তো আপনাদের কারণে, 10-এর কারণে একটু দেখলে, মনে করেন আপনাদের একটু শেয়ারের কারণে, একটু লাইফের কারণে আমি আমার ছেলেটারে ফিরে পাবো। একজন আরেকজনের একটু জানাই দিবেন, বলে এই ছেলেটা কোথায় আছে, কোন জায়গায় আছে, তার বাবা পাগলের মতন খুঁজতেছে। আপনার নাম? আমার নাম হয়েছে নুরি আলম, ছেলেটির নাম হয়েছে রবিউল। ছেলেটি উচ্চতা হয়েছে 4 ফিট, মুখমন্ডল গোলাকার, গায়ের রং শ্যামলা। আপনি থাকেন কোথায়? আমি থাকি আদাবর বাজার আলীর হোটেলের পাশে। এই জিডি করছেন কবে? জিডি করছি 7 তারিখে বাবা। 7/12/25 যে বরাবর অফিসার ইনচার্জ আদাবর থানা ডিএমপি ঢাকা। আচ্ছা, এই যে আপনি- তদন্ত অফিসার হয়েছে আব্দুল্লাহ দারোগা, উনি বলতেছে আমি কি এসআই করব। আব্দুল্লাহ। যে এখানে তো এই যে প্রস্তুতকারক ও সাক্ষ্য বিনীত হলো, আচ্ছা ওনাকে দিয়েছি। এই এসআই আব্দুল্লাহ, তাই তো? যে ওনার সাথে আপনি কথা বলছেন? কথা বলছি, কয়েকবার বলছি বাবা, বলার পরও আমি কোনো খোঁজ খবর পাইতেছি না, কোনো রেজাল্ট পাইতেছি না। ওনারা আমারা কোনো সাড়া শব্দ দিতেছে না। আজকে 2 মাস 10 দিন হয়ে যায়। আপনারা তো সবাই এনে ছেলে সন্তান নিয়ে ঘুমান, আমি এই ছেলেটারে পাই না বাবা। কোথায় আছে, কত জায়গায় আমি গেছি বাবা। আপনার পুরো নাম কি? আমার নাম নুরি আলম, ছেলেটার নাম রবিউল। আপনার বয়স কত? ছেলের বয়স হয়েছে 12 বছর, আপনার বয়স কত? আমার বয়স হয়েছে 42। আপনার ভোটার আইডি কার্ড আছে? আছে বাবা, তো দেখি। এইখানে নাই। আমার ভোটার আইডি কার্ড আমার বাসায় রাইখা আইছি। এখানে যে আপনি আবেদন করছেন, আপনার গ্রামের বাসা কোথায়? আমার দেশের বাড়ি হয়েছে নোয়াখালী, নোয়াখালী থানা রামগঞ্জ, জেলা লক্ষ্মীপুর। আপনি এখানে স্থায়ী ঠিকানা দেন পাটোয়ারি বাড়ি, গ্রাম শ্রীরামপুর, এটা নোয়াখালী, নোয়াখালী। রামগঞ্জ, লক্ষ্মীপুর। যে এলিম হাজির বাড়ি। বর্তমান ঠিকানা হয়েছে আদাবর বাজার আলীর হোটেল। অবস্থান করছিলাম রাজধানী সৌরাদি হসপিটালে। নির্বাচনকালীন সময় আসলে জরুরি সেবার কি অবস্থা বা কি কি সেবা হসপিটাল থেকে পাওয়া যাবে, এমনই একটা নিউজ করার জন্যই বা খবরের সন্ধানে আমি এসেছিলাম এখানে। কিন্তু এখানে এই যে মোহাম্মদ নুরুল আলম, ওনার বাসা নোয়াখালী। উনি আমাদের কাছে এসে সাহায্য চাইলেন। ওনার ছেলে কি, ওনার ছেলের নাম কি? রবিউল। ও ওনার 12 বছরের ছেলে হারানো গিয়েছে যে 6/12/2025, অর্থাৎ আজকে হচ্ছে 11/2, অর্থাৎ 2 মাসের একটু বেশি সময় হবে, মানে 2 মাস 10-15 দিন হবে। কিন্তু উনি থানায় জিডি করছেন, কথা বলছেন, ওইভাবে আসলে উনি গুরুত্ব পান নাই। তো আপনারা যদি কেউ এই যে এই ছেলেটাকে একটু ক্লোজ করে দেখিয়ে, তো যদি মানে এই আমরা অ্যাড্রেস দিব, এই ছেলেকে আসলে খোঁজ খবর জেনে থাকেন, তাহলে আপনারা একটু আপনাদের মাধ্যমেই আমরা যোগাযোগের ঠিকানাও দিব, যোগাযোগ করে ওনার ছেলেকে একটু সন্ধান করার সুযোগ করে দিবেন, খোঁজ করার সুযোগ করে দিবেন। আমি এসআই ওনার আব্দুল্লাহ, উনি হয়তো দায়িত্বে ছিলেন, ওনার সাথে কথা বলতে চেয়েছিলাম। নির্বাচনের আসলে এই সময়ে ওনারা ব্যস্ত থাকবেন বা নির্বাচনকালীন ডিউটিতে থাকবেন সম্ভবত। তবে নির্বাচন পরবর্তী সময়ে আমি আবার নিজে থেকে যোগাযোগ করে দেখার চেষ্টা করব আসলে
থানা থেকে আসলে কি ধরনের তৎপরতার নেওয়া হয়েছে বা আদত হচ্ছে ছেলেটা কি অবস্থায় আছে। আপনাদের প্রতি আপাতত এই অনুরোধ এতটুকুই।